ওই নূর মুবারক যেতে যেতে আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে হাজির হলো। সুবহানাল্লাহ। জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাবা নির্মাণ করলেন, ছেলে মিস্ত্রি, বাপ মিস্ত্রি, ছেলে লেবার। কাজ হলো আত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, একটা পাথর আছে না কাবা শরীফের পাশে, লিফটের কাজ করলো, কাবা শরীফ তৈরি হয়ে গেল। কাবা তৈরি হয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে কিছু মজুরি দেবেন না? আপনার ঘর তো ঠিক করে ফেলিস। আল্লাহ বললেন, ইব্রাহিম মজুরি কি নেবে তুমি? ইব্রাহিম সালাম বললেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম। এই আয়াত নাযিল হলো। ও আমার ভাইয়েরা, শোনা আমার ইখেরা, আল্লাহ পাক ওই সময় বললেন, এ আমার খলিল হযরত ইব্রাহিম কি তুমি চাও? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক আমার বেটা ইসমাইলের বংশে আখিরি জামানার নবীকে আল্লাহ পাঠিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, ময়দানে মাশারে সমস্ত নবীগণেরা হায় হায় করবে, বাবা ইব্রাহিম নবী বলে তাকে ছাড় দেওয়া হবে না, মুসা নবী বলে ছাড় দেওয়া হবে না। তারা উম্মতের কথা ভুলে যাবে, নফসি নফসি করবে। একটা দিন হবে বাবা, মিকদারুহু 50 আলফ সানা, 50,000 বছরের দিন। ওই মহাবিপদের দিনে আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আয় আল্লাহ আপনি আমাকে নাজাত দিয়ে দেন, কেননা আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ দাদু। জোরে বলুন সুবহান। ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন গর্ব করে বলবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দাদু, কেন আমার বেটা ইসমাইলের বংশ থেকেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কাবা শরীফ নির্মাণ করালেন। ওখান থেকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে নূর মুবারক আবার সমস্ত নবী কাছে আস্তে আস্তে ঈসা সালাম, ওখান থেকে নূর মুবারক হযরত আব্দুল্লাহর পেশানিতে এলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সোনা মানিকেরা, জানেরা, আল্লাহ নবী দাদুমান খাজা আব্দুল মুত্তালিব বলে, আমি আল্লাহ পাকের কাবা শরীফে শুয়ে আছি, এমন তো সময় রাত্রির স্বপ্ন দেখছি, কে যেন এসে আমাকে বলছে, এ খাজা আব্দুল মুত্তালিব বাররা খনন করুন। কি বাররা? হুজুর বললেন, লা বাররা। বাররা আবার কি? দ্বিতীয় রাতে আবার একজন এসে বললেন, বাতনুনা খনন করুন। হুজুর বললেন, লা বাতনুনা। বাতনুনা আবার কি? তৃতীয় রাতে আবার একজন এসে বললেন, এ খাজা আব্দুল মুত্তালিব জমজম খনন করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বললেন, লা জমজম। জানেন না হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের ঠোকায় যে পানি জাহির হয়েছিল? জোরে বলুন সুবহানাল্লাহ। কোন কোন রিওয়ায়াতে এসেছে হযরত জিবরিল আমিন আলাইহিস সালামের ডানার আঘাতে, তবে বেশিরভাগ ওলামার মত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের ঠোকায়। খাজা আব্দুল মুত্তালিব বললেন যে জমজমটা কোথায়, আমি কি করে বুঝবো? স্বপ্নে আগন্তুক বলে গেলেন, যে জায়গায় দেখবে পিঁপড়ে লাইন দিয়েছে, উপরে সাদা সাদা বগ উঠছে, ওই জায়গাটায় লোহার খন্তা দিয়ে খুঁড়বে, জমজম জাহির হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, শোনা আমার ইখেরা, আল্লাহ নবী দাদুভাই, আল্লাহ নবীর বড় চাচা হযরত হারেসকে সঙ্গে করে নিয়ে আর লোহার খলতা নিয়ে জমজম খনন করতে শুরু করলেন। ও আমার
বেজনেরা মক্কার মানুষেরা চলে এলো। এখানে আব্দুল মুত্তালিব, এখানে আপনি লোহার খোলতা দিয়ে কি খোলেন? খাজা আব্দুল মুত্তালিব বললেন, আল্লাহ পাক আমাকে জমজম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জমজম। এই আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হবে? বলুন আলহামদুলিল্লাহ। আসলে জলসার শুরুতেই মুড নষ্ট হয়ে গেছে, বুঝলেন? যা হয় তাই শোনেন, আর কিছু করার নেই। আল্লাহু আকবার। ওরা বললে জমজমে আমাদের ভাগ দিতে হবে। খাজা আব্দুল মুত্তালিব বললেন, ভাগ দেবো না। এ নিয়ে ঝামেলা শুরু হলো। আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে মানত করলেন, আল্লাহ আমাকে 10টা ছেলে দেন, আর এই 10 ছেলের শক্তি দিয়ে আমি জমজম খুঁড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, শোনা আমার ইখরা, আল্লাহ নবী দাদুভাই খাজা আব্দুল মুত্তালিবের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এক এক করে 10টা ছেলে দিলেন। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। কিছুদিন যাওয়ার পরে মক্কার মানুষেরা বলল, এ কাবা শরীফের মুতাওয়াল্লি, এ খাজা আব্দুল মুত্তালিব, আপনি দাবি করছেন আল্লাহ পাক জমজম আমাকে দিয়েছে, তবে শুনে রাখেন আমরা আপনাকে সিরিয়ার হেজাজের মাঝখানে একজন গণককারের কাছে নিয়ে যাব। গণককার আছে না, দেখে সব বলে দিতে পারে আপনার তকদিরে কি আছে। আছে না বললো? হ্যাঁ, শিয়ালদা স্টেশন মানে প্ল্যাটফর্ম স্টেশনে গিয়ে দেখবেন অনেকে আছে হাত দেখে, আছে না? গাছ বিক্রি করে, এই আছে না? আছে না? গাছ বিক্রি হয়, মুসলমানের ছেলেরা হাত দেখা, আমার হাতে কি আছে দেখো তো হুজুর। হ্যাঁ, আল্লাহু আকবার। ঈমান চলে যাবে। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা, ভালো মন্দ যা কিছু হয় কার তরফ থেকে। তবে তাকদীর 2 প্রকার, তাকদীরে মুবরাম আর তাকদীরে মুআল্লাক। একটা তাকদীর কর্মে চেঞ্জ হয়, আর একটা তাকদীর চেঞ্জ হয় না। আপনি যদি ঈমান নিয়ে এসে থাকেন, তোর ভালো মন্দ যা কিছু হবে আল্লাহর তরফ থেকে, কাউকে হাত দেখানো যাবে? ওরা বলল, খাজা আব্দুল মুত্তালিব চলে, ওই গণককারটা ভালো বলতে পারে, আপনার হাত দেখে বলবে। ও আমার ভাইয়েরা, শোনা আমার ইখরা, খাজা আব্দুল মুত্তালিব গণককারে বিশ্বাসী ছিলেন না। ওদের চাপে পড়ে চলে গেলেন। কয়েকদিনের পানি আর খাবার নিয়ে দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। কয়েকদিন যাওয়ার পরে ওদের পানি আর খাবার শেষ হয়ে গেল। ওরা আল্লাহ নবী দাদুভাই খাজা আব্দুল মুত্তালিবের কাছে চলে এসে বলল, খাবার মুতাওয়াল্লি, এই খাজা আব্দুল মুত্তালিব, আমাদের খাবার পানি শেষ হয়ে গেছে, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করুন। জীবন চলে যায়, এবারে আমরা মারা যাব, একটু পানির ব্যবস্থা করুন। কলিজা পেটে যায়। আল্লাহ নবী দাদু ভাই বলেছিলেন, না, আমি তোমাদের জন্য মিঠা পানির ব্যবস্থা করছিলাম, কেন তোমরা আমাকে বাধা দিলে? ওরা বলল, তাহলে আমরা মারা যাব, মারা গেলে আমাদের দাফন হবে কোথায়, কবর হবে কোথায়? হ্যাঁ, এই মরুভূমির মাঝখানে। যদি আমরা এইভাবে মারা যাই, তাহলে চিল শকুনে তো আমাদের খেয়ে ফেলবে। খাজা আব্দুল মুত্তালিব একটু মান্তিক চাল ছেলে দিয়ে বললেন, সবাই একটা করে কবর খোঁড়ো। সুবহানাল্লাহ বলে। এখন পানির পিপাসায় কেউ যদি চৈত্র বৈশাখ মাসে আপনার কোদাল কোবানো কাজ করে, তার পানির পিপাসা মিটে যাবে না? বাড়বে, আরো বেড়ে যাবে।
এদিকে তো পানির পিপাসা লেগে গেছে। হুজুর বললেন এক কাজ করে, আবার কবর খুঁড়ে পানির পিপাসা আরো বেড়ে গেছে। বলছে হুজুর এবার জীবন যায় উষ্ঠাগত, একটু আপনি কাবার মতওয়াল্লি দোয়া করলেই আল্লাহ পানি দেবেন, ব্যবস্থা করে। ও আমার ভাইয়েরা সোনা বরিখিরা, হযরত খাজা আব্দুল মুত্তালিব বললেন আমি তোমাদের জন্য আল্লাহ পাকের দরবারে পানির দোয়া করতে পারবো না বাবা। হুজুরকে জোর করে ধরলেন। ওরা বলেছিল এ কাবা শরীফের মুতওয়াল্লি সেই দেখেন পাহাড়ের উপর দিয়ে যেন পানির ঝর্ণা নামে। তাড়াতাড়ি চলে, ওখানে গেলে হয়তো একটু মিষ্টি পানি আমরা পাবো হয়তো। হুজুর বললেন না, ওটা পানি নয়, ওটা মরিচিকা। দেখবেন দুপুরের সময় হাই রোড দিয়ে গেলে, হাই রোড দিয়ে হাই রোডের উপরে দূরে মনে হয় না যে একটা পানির ঝর্ণা যেন নেমে যাচ্ছে? দেখেননি আপনারা? ঠিক আছে, আপনি যত আগে যাবে ও তত আস্তে আস্তে পিছনে যাবে। এই জন্য মুরব্বীরা বলে মরিচিকার পিছনে ছুটে লাভ আছে, ওর নাম হলো মরিচিকা। ও আমার ভাইয়েরা সোনাবাড়ি খেরা, আল্লাহ নবী দাদু ভাই আব্দুল মুত্তালিব ওদের কথা শুনে উটের উপরে সওয়ার হলেন। বাবা তোমরা উঠে বড় বাবা। ও ভাইজানেরা, আল্লাহ নবী দাদু ভাই যে উটের উপরে ছিলেন, ওই উটের পাটা জমিনের ভিতরে ঢুকে গেল। যেই না উট পা উঁচা করলেন, দেখা গেল কিনা খাজা আব্দুল মুত্তালিবের উটের পায়ের গর্তের ভিতর থেকে কুলকুল করে পানি জাহির হয়ে গেল। কুলকুল করে পানি আসছে। এরা বললে সিরিয়ার হেজাজে যাওয়ার দরকার নেই, কারণ আমাদের উটের পা গুলো সব বালিতে পুঁতে গেছিল, কিন্তু কোন উটের পায়ের গর্ত থেকে পানি এলো না। খাজা আব্দুল মুত্তালিবের উটের পায়ের গর্ত থেকে যখন পানি এসেছে, তখন জমজম আল্লাহ খাজা আব্দুল মুত্তালিবকেই দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা সোনাবাড়ি খেরা, আল্লাহ নবী দাদু ভাই খাজা আব্দুল মুত্তালিব ওই ওদেরকে নিয়ে আবার মক্কা শরীফে ফিরে চলে এলেন। ও আমার ভাইয়েরা সোনাবাড়ি খেরা, মক্কা শরীফে ফিরে আসার পরে আল্লাহ নবী দাদু ভাই আবার জমজম খুঁজতে লাগলেন। ও বেজানিরা, উত্তর কুসুমের ছেলেরা, এমন সময় দেখা গেল ওই জমজমের কুয়ার ভিতরে সোনার হরিণ পাওয়া গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার হরিণ। এরা বললে খাজা আব্দুল মুত্তালিব ওই সোনার হরিণে আমাদের ভাগ দিতে হবে। খাজা আব্দুল মুত্তালিব বলল আমি দেব না, ও তো আল্লাহ আমাকে দিয়েছে। হুজুর কি করলেন? ওই সোনার হরিণগুলো নিয়ে আল্লাহর কাবা শরীফে লটকে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে আল্লাহ এক এক করে 10 ছেলেও আল্লাহ দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে ছোট ছেলেটা কে? আব্দুল্লাহ। ছোট ছেলের নাম কি? আব্দুল মুত্তালিবের ছোট ছেলের নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান আহলে সুন্নাত ওয়াল জামাআত জনাব পীর সাহেব হুজুর কিবলা, জনাব পীর সাহেব হুজুর কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজা? খুশি না? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলির আগমন যে গ্রামে হয়,
আল্লাহ যদি আল্লাহর ওলিরা কবরের ধার দিয়ে যায়, হাক্কানি আল্লাহর ওলির ওসিলায় 40 দিন পর্যন্ত আল্লাহ ওই গ্রামের কবরবাসীদের কবরের আযাব আল্লাহ মাফ করে দেন। যদি বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাইরা, যে হুজুর কেবলা এসছেন, আসবেন ইনশাল্লাহ। আর একবার তাকবীর দাও না, নারায়ে তাকবীর। জোর হলো না, একটু জোরে দাও, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। বাবা বেজনেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী দাদুবা খাদা আব্দুল মুত্তালিব সোনার হরিণ গুলো নিয়ে, সোনার অলংকার গুলো নিয়ে আল্লাহ পাকে কাবায় ঝুলিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেজনেরা, কিতাবের ভিতরে এসেছে আল্লাহ পাকের কাবা শরীফে সোনার অলংকার সর্বপ্রথমে আল্লাহ নবী দাদু আব্দুল মুত্তালিব দিয়েছিলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। সবাই বসুন, বসুন, আপনারা উঠবেন না। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা इन हवाओं से कह दो इधर मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका है सारा जहां, वो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद वाला आले सय्यदिना মাওলানা মুহাম্মদ। ও আমার বেঈমানেরা, খুব গভীর মনোযোগ বাবা। আল্লাহ নবী দাদু ভাই সোনার হরিণ গুলোকে আল্লাহ কাবা শরীফে দিয়েছিলেন। মক্কার মানুষেরা অবাক হয়ে গেল যে আব্দুল মুত্তালিবের এত ভালো মানুষ, মন যে এত উদার। ও আমার বেঈমানেরা, আল্লাহ কাবায় হরিণ দেখে মক্কার মানুষেরা বলল, আব্দুল মুত্তালিবকে আমরা আবার একবার পরীক্ষা নেব। জমজমকে আল্লাহ ওনাকে দিয়েছে, আমরা আর একবার পরীক্ষা নেব। পরীক্ষা কি? লাত, মানত, হবল, উজ্জা যেখানে আছে ওই দিকে আমরা তীর মারবো, তীর ছুড়বো। যদি তীরের আগায় আব্দুল মুত্তালিবের নাম আসে, তাহলেই বুঝবো যে এই আব্দুল মুত্তালিবকে আল্লাহ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তীর ছোড়া হলো, কিন্তু তীরের আগায় খাজা আব্দুল মুত্তালিবের নাম এসে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। জমজম জাহির হয়ে গেল, মিঠা পানি। হাজী সাহেবরাও ওই পানি পান করে, দেশবাসীও পানি পান করে, সবাই খুশি। কিন্তু আব্দুল মুত্তালিবের তো 10টা বেটা, সেই দোয়া চেয়েছিল, আল্লাহ 10 ছেলে হুজুরকে আল্লাহ দিলেন। কিন্তু মানত করেছে কি? ছেলে কুরবানি দেবে। এই মানত আমাদের মা বোনেরাও আজকাল সব দেখবেন মানত করে। এক জুম্মা লোক খাওয়াবো, আসে না? আসে না? এদিকে হয় মান্নতের খানা, সবার খাওয়া চল, সবাই খেতে পারে, সবাই তো খায়। আরে মায়েরা, মান্নত যদি করতে হয় তো এইভাবে করে যে আল্লাহ আমি এই কাজে সাকসেস হলে আমি 20 রাকাত নফল নামাজ পড়ে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ যদি এই কাজটা আমার সাকসেস হয়, আমি 1 খতম কোরআন পড়ে দেবো। আল্লাহ আমি একটা রোজা রেখে দেবো, 2টো রোজা, 3টে রোজা, 10টা রোজা রেখে দেবো। এ মানত ঠিক আছে। এমন একটা মানত করলেন, স্বামী ভ্যান চালায় আর উনি মানত করে ফেলেছে 1 জুম্মার লোক, বাস
এইবারে ছেলে তো ভালো হয়ে গেছে, রোগার খাবার দাবারের করতে হবে, মানত করেছে, পয়সা করি তো শর্ট, এসে বলছে হুজুর একটা খতম পড়িয়ে দিলে হয় না? হুজুর বলছে হবে না চাচিমা, ওই জুম্মার লোকই খাওয়াতে, এখন কানের দুল হাতের চুড়ি বিক্রি কর, আর উপায় কি? হ্যাঁ, আর একটু যদি 20 রাকাত নামাজ পড়ার মানত করিস, আল্লাহ খুশি হলো, তো শারীরিক ইবাদত হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোর কাজটাও সাকসেস করে দিল। ও আমার ভাইয়েরা, সোনামারি খেরা, আল্লাহ নবী দাদু ভাই আস্তে আস্তে বাবা আল্লাহর কাছে মানত করেছিলেন, ওই মানত আদায়ের জন্য এগিয়ে যেতে লাগলেন। ও ভাইয়েরা, মক্কার পাদ্রীদেরকে জিজ্ঞাসা করলো, এই মক্কার পাদ্রীরা, এখন আমি কি করি বলো? আমি তো নিয়ত করেছিলাম 10টা ছেলে হলে আল্লাহ 10 ছেলে শক্তি দিয়ে আমি জমজম খনন করবো আল্লাহ পাক। এখন মানত আদায় কিভাবে করি? হযরত আব্দুল মুত্তালিব বড় ছেলে হারেসকে ডেকেছে, হারেস আমি তো মানত করেছিলাম জমজম জাহির হলে একটা ছেলে কুরবানি দেবো, তা তুই রাজি আছিস? বড় ছেলে হারিস বলছে, আব্বা আপনি কি আমার নাম ধরে করেছিলেন মানত? নাম ধরে মানত করেছেন? বলে আমি মাপ চাই, আমি কুরবানি হব না। এক এক ছেলেকে প্রশ্ন করছে, কেউ রাজি হয় না। মক্কার পাদ্রীরা বললো, এক কাজ করো, তোমার ছোট ছেলে আব্দুল্লাহটাকে দিয়ে দাও। এখন আব্দুল্লাহকে, ও যার ওসিলায় আল্লাহ পাক আসমান বানালেন, জমিন বানালেন, চন্দ্র সূর্য আকাশ আল্লাহ বানালেন, ওই নবীকে আল্লাহ আব্দুল্লাহর কাছে রেখে দিয়েছে রে। ও খাজা আব্দুল মুত্তালিব নিজে রেডি হয়ে গিয়ে আর কি করলেন? খাজা আব্দুল মুত্তালিব পাদ্রী আলেমদের জিজ্ঞাসা করলে, বাবা এবারে আমি কি করব বলো? মক্কা পাদ্রী আলেমেরা বলল, এক শরীফে মুতাওয়াল্লি আপনার ছোট ছেলে হযরত আব্দুল্লাহকে দিয়ে দেন। ও যখন ছোট একটু কম বোঝে, ওকে দেন। আরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কে কুরবানি দেওয়া হবে। ওহ, আল্লাহ নবী দারুমায় বলেন, আমি আব্দুল্লাহকে সাজিয়ে নিয়ে আল্লাহ পাকের খানায় কাবার কাছে চলে এলাম। ও আব্দুল মুত্তালিব বলে, আমি ডান দিকে তাকিয়ে দেখি 100 মহিলা যুবতী নারী সব তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আর মিছিল করছে, আব্দুল্লাহর কুরবানি হবে না, হচ্ছে না, হতে দেব না, দেব না, আব্দুল্লাহর কুরবানি হবে না। যদি মক্কায় আগুন জ্বলে জ্বলো, যদি জিহাদ ঘোষণা করতে হয় করে দেবো, তবে আব্দুল্লাহকে কুরবানি দিতে দেব না। জোরে বলুন সুবহান। মেয়েরা সব দাঁড়িয়ে গিয়েছে, কাবা শরীফের বাম দিকে তাকিয়ে দেখে একদল যুবক বণিক ব্যবসায়ী, তারাও দাঁড়িয়েছে, আব্দুল্লাহর কুরবানি আমরা হতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব বললেন, আমার ছেলে আমি কুরবানি দেবো, তোমাদের কি? ওরা বলল, খাজা আব্দুল মুত্তালিব এই ছেলেটার চেহারা দেখে যেদিন আমরা ব্যবসায় যাই, আল্লাহ আমাদের ব্যবসায় অনেক লাভ মুনাফা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক লাভ দেয়। আল্লাহ বলে, ব্যবসায়ীরা রে, তোদের ব্যবসায় কেন লাভ হয় জানিস না? সুবহানাল্লাহ।
হ্যাঁ, তো তোরা যাকে দেখে ব্যবসায়ী যাস, হ্যাঁ? আমার সোনা বাড়িকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, আল্লাহ নবীর আগমনের সময় ঘনিয়ে আসছে বাবা। সোনা বাড়ি কেনারে ওরা বলল, আব্দুল মুত্তালিব এই মক্কায় জিহাদ ঘোষণা করে দেব, মক্কায় আগুন জ্বলবে, তথাপি আমরা আব্দুল্লাহর কুরবানি হতে দেব না। আল্লাহ নবী দাদু ভাই আব্দুল মুত্তালিব মক্কার কোন কাদ্দের কাছে চলে গেল। এবার আমি কি করি? বললে ছোট ছেলেটা দিতে, ছোট ছেলেটাকে সাজিয়ে নিয়ে গেলাম, হ্যাঁ, কিন্তু মক্কা ছেলেরা মেয়েরা তো বাধা দিচ্ছে, হতে দেবে না। তখন বললো এক কাজ করো, লটারির ব্যবস্থা। লটারি টানা হলো, প্রথমবারেই আব্দুল্লাহর নাম এসে গেছে। প্রথমবারেই আব্দুল্লাহ, মক্কার মানুষেরা বললে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর নাম যদি কোটি বারো আসে আমরা আব্দুল্লাহকে কোরবানি হতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ৯৯ বার আব্দুল্লাহর নাম, শেষবারে আল্লাহ বললেন, এই জিবরিল এবার কি উটের নামটা হাতে ধরিয়ে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব নিজের উটের গোয়াল থেকে ১০০ নিয়ে এসে আল্লাহর খানায় খাবার দরওয়াজায় শুয়ে কুরবান করে দিলেন। কুরবান হয়ে গেল। আব্দুল্লাহর কুরবানি আর হলো না, কিন্তু আব্দুল্লাহ তো বড় হচ্ছে, বিয়ে দিতে হবে। কি ও আমার বিজনেরা, সোনাবাড়ি ঘেরা, তাড়াতাড়ি বলুন আল্লাহ নবীর আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর আব্বা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে বড় হতে লাগলেন। কিন্তু মেয়ের বাপেরা তো পাগল করে দিচ্ছে। মেয়ের বাপেরা এই যে মেয়েগুলো বাধা দিয়েছিল, কিতাবে এসেছে এদের মধ্যে একটা মেয়ে ছিল, ওই মেয়েটার নাম ছিল মারিয়াম। নওফেল ওর বাপের নাম ছিল নওফেল। এই নওফেলের মেয়ে মারিয়াম ওই মেয়েদের নেতৃত্ব দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বাবা বিজনেরা, সোনাবাড়ি ঘেরা, আব্দুল ওয়াহাব সরি, ও উত্তর কুসুমেশ্বরা, তাড়াতাড়ি বলুন আব্দুল ওয়াহাব সরি কোন দেশের মানুষ? বলতে পারে? এই আমার রাসূলের নানা কোন বংশে? কুরাইশ বংশের মানুষ। তাহলে আমার রাসূল পাকের নানার বাড়ি কোথায়? কোথায়? মদিনায়। এই মদিনার নাম তখন কি ছিল? ইয়াসরিব, মদিনা ছিল। উনি মক্কা থেকে মদিনায় এলেন। আব্দুল ওয়াহাব জোহরীর কোনো সন্তান আদি হয় না। উনি মানত করলেন, আল্লাহ আল্লাহ যদি একটা পুত্র সন্তান আমার স্ত্রীকে দেন, আমি আপনার কাবা শরীফের হজ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেদিনের হজ কেমন ছিল জানেন? উলঙ্গ ল্যাংটো আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করত। উলঙ্গ ল্যাংটো আল্লাহর কাবা শরীফ তওয়াফ। ও আমার বিজনেরা, সোনাবাড়ি ঘেরা, আল্লাহ নবী নানুমাই, আল্লাহ নবী নানাবাই ইয়াসরিব থেকে
মক্কা শরীফে মানবতার একজন চরিত্রে আব্দুল মুত্তালিবের সঙ্গে বহুদিন পরে দেখা। আল্লাহর খাবার বহুদিন পরে দেখা হয়ে গেল। তুই বলল এক জায়গায় বসে আর আলোচনা করতে লাগলো, আর আলোচনা করতে লাগলো। কি সব ও শুনে মানি গেলাম, আল্লাহ নবীর দাদু ভাই আর নানাজি দুজনে আলোচনা করছে। দাদা জিজ্ঞাসা করছেন, ভাই আব্দুল ওহাব কেমন আছেন? ভালো আছি, আমার একটা মেয়ে আছে আমেনা, অপূর্ব সুন্দরী, তার জুড়ি মিলাতে পারছি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে পাগল, আল্লাহ তো সিলেক্টেড করে রেখেছে আমেনাকে তার হাবিবের মা বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার হাবিবের মা আল্লাহ বানাবে, আল্লাহর তরফ থেকে তো সিলেক্টেড হয়ে রয়েছে। তো আব্দুল ওহাব জোহরি বলছে, ভাই মেয়েটা নিয়ে খুব জ্বালায় আছি, অত সুন্দরী মেয়ে, ওরকম পাত্র খুঁজে পাচ্ছি। আব্দুল মুত্তালিব বললে, ভাই দুঃখের কথা কাকে শোনাচ্ছ? আরে আমারও একটা ছেলে আছে নাম হযরত আব্দুল্লাহ, কিন্তু সে এত সুন্দর ওর জুড়ি মেলাতে পারছি না। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই না বলেছে আব্দুল্লাহ, আব্দুল ওহাব জোহরি বলেন, আমার লোকগুলো দাঁড়িয়েছিলাম। আব্দুল মুত্তালিব বলেন, ও আমার ভাইজানেরা, দাদা আব্দুল মুত্তালিব বলেন, ওই সময় আমার লোমগুলো দাঁড়িয়ে গেল না। আব্দুল মুত্তালিব শুনছেন। আব্দুল ওহাব জোহরি বললেন যে আমার একটা মেয়ে আছে। ও আব্দুল মুত্তালিব, মেয়ের নাম হলো আমিনা। আমার ওই মেয়েটা রাস্তা দিয়ে যখনই যায় তখনই নাকি একটা গভীর আওয়াজ শোনে, ও মা আমিনা, তুমি ধন্য মা, শুনে রেখে দাও মা আমিনা রে, তোমার সহধর্মিনী আব্দুল্লাহ রয়েছে, তোমার সহোদর আব্দুল্লাহ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মেয়েরা, ওই সময় আব্দুল ওহাব জোহরি বলেছিলেন, এ খাবার মতো আল্লি আব্দুল মুত্তালিব, তার দেরি করে লাভ নাই। আপনার আমেনা, আপনার আব্দুল্লাহ যেমন সুন্দর, আমার আমেনা তেমন সুন্দরী, তাড়াতাড়ি করে বিবাহ শাদী দেওয়া যাক। যদি বলেন সুবহানাল্লাহ। এক কাজ করেন, আমেনাকে সাজিয়ে নিয়ে চলে আসেন, সাজিয়ে নিয়ে আসে, আপনি ইয়াসরিবে চলে যান। উনি ইয়াসরিবে চলে গিয়ে মা বারিয়ার সঙ্গে আলোচনা করে কিছু আত্মীয় স্বজন নিয়ে মা আমেনাকে নিয়ে আল্লাহ পাকের খানায় কাবা শরীফে চলে এলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বর নিয়ে এসে মসজিদে বসানো। হ্যাঁ, বিয়ে হবে কোথায়? আল্লাহর ঘরে, মসজিদে। যাদের মেয়ে এখনো বিয়ে দিতে বাকি, নিয়ত করে যে জামাই নিয়ে সেই মসজিদে বসাবো, অন্তত একটা সুন্নাত আদায় হয়ে যাবে। ও আব্দুল ওহাব জোহরি সঙ্গীতে দিয়ে আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে চলে এলেন কাবা শরীফে। বিয়ে হলো। আল্লাহ নবীর আব্বা জানের বিয়ের খুতবা কে পড়েছিল? আব্দুল মুত্তালিব নিজেই পড়েছিলেন। সুবহানাল্লাহ। খাওয়া দাওয়ার ব্যবস্থা কি ছিল? রাসূলের আব্বার বিয়েতে খুরমা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন রিওয়ায়াতে এসেছে শেরকা, আঙ্গুর, কিশমিশ আর খাজুর দিয়ে একরকম শরবত তৈরি করা হয়। ওই শরবতটার নাম হলো শেরকা।
সকলকে পেট ভরে খাওয়ানো হলো। আমিনাকে আব্দুল্লাহকে বলল, এক কাজ করো, ওই কাবা শরীফের পাশে যে ছোট ছোট ঘর আছে, ওই একটা ঘর তোমাদের দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ঘরে তোমরা থাকো। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালালে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারই জন্য সারা জগৎ উজালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালালে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও আমি জানিরা, ও সুরামানিকেরা, আব্দুল্লাহ রাবেনা কাবা শরীফের পাশে অনেক ছোট ছোট ঘর আল্লাহ নবী দাদু ভাই বলে দিলেন, তোমরাও একটা করে গিয়ে থাকো। একটা ঘরে থাকতে লাগলো। ও আমার বেজানেরা, সে যুগে স্বামী স্ত্রী বিয়ে হলে বেশি দিন বিয়ে টিকে থাকতো না। কিন্তু আমিনা আর আব্দুল্লাহ যে কি মোহব্বত ভালোবাসা, জোরে বলুন সুবহানাল্লাহ। এ ওকে না হলে থাকতে পারে না, ও একে না হলে থাকতে পারে না। আল্লাহ যেন বলতেছে, আমিনা রে, আমি আল্লাহ, হ্যাঁ তোর আব্দুল্লাহ তো বেশি দিন থাকবে না। এই 60-70 বছরের মায়া মোহাব্বত আমি আল্লাহ অল্প দিনে তোকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, তখন আব্দুল্লাহ পেশারিতে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জানিরা, আম্মা জান হযরত আমিনা ফরমাচ্ছেন, আমি আমিনা ঘরের ভিতরে রাত্রে প্রবেশ করে দেখি আব্দুল্লাহ পেশানি দিয়ে একটা নূরের জ্যোতি বার হয়। ওই নূরের জ্যোতি দেখে আমি আমিনা থাকতে পারি না, ওই নূরে মুহাম্মাদিতে চুমা দিলাম। আল্লাহর হুকুমে ওই নূর আমার মুখের ভিতর দিয়ে আমি আমিনার রেহেম শরীফে চলে গেল। আমি আমিনা যতটা সুন্দরী ছিলাম, আল্লাহ পাক আমার রূপ লাবণ্যকে আরো বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা এতক্ষণ ছিল শুধু আমিনা, এখন আর শুধু আমিনা নয়, আমিনা হলেন নবী মাতা আমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যারা রাসূলকে আমাদের মতো বলে, অনেকে আসে না, হ্যাঁ, কত বড় বেয়াদব না হলে অনেক কথা বেয়াদবি করে বলে ফেলে। একটা জিনিস বসে বেয়াদবি করতে করতে কিছু মানুষ বেয়াদবের চরম শিখরে পৌঁছে যায়। হ্যাঁ, নবী দিবস মানি না, এইরকম কথা তো হরো শুনতে পাই আমরা। আবার বলছে মানুষের পেট থেকে মানুষ হয়, ছাগলের পেট থেকে ছাগল হয়, গরুর পেট থেকে গরু হয়। তো আমিনা তো মানুষ, তো আমিনার পেট থেকে তো নবী এসছে, নবী আমাদের মতো মানুষ। বলুন নাউজুবিল্লাহ। রাসূলকে কোন অ্যাঙ্গেল থেকে আমাদের মতো বলার সুযোগ আছে? সুবহানাল্লাহ বলে।
আরে আমরা এসেছি আমাদের আব্বা মায়ের মিলনে। আমার রাসূল কি ওইভাবে এসেছেন? হ্যাঁ, আমিনা চুমা দিয়েছেন নূরে মুহাম্মাদি, মুখ দিয়ে মা আমিনার রেহেম শরীফে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমিনা বলে যে এসে গিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাকে এক এক আরবি মাসের প্রথম তারিখে এক একজন নবী এসে আমাকে এক একটা শুভ সংবাদ দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। আমি আমিনা আওয়াজ শুনতে পাই, কারা যেন বলে মারহাবা মারহাবা ইয়া আমিনা, মারহাবা মারহাবা ইয়া উম্মে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মেয়েরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর আগমন শুরু হয়ে গেল। আম্মা জান মা আমিনা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আমিনার পেটে যখন আল্লাহ হাবিব এসে গিয়েছে, আমি আমিনা আমার মাথার উপর দিয়ে যতদিন আল্লাহ নবী আমার পেটে ছিলেন, আমি আমিনা একটা পাখিও কোনোদিন উড়ে যেতে দেখি নাই। আর তুই তোর মার পেটে ছিলি, তোর মারে ভূতে ধরেছে, হয়নি? এরকম তাবিজ আমাদের কাছে আসে না? আসে না? যে হুজুর বিবির পেটে বাচ্চা, রাত্রি ঘুমোয় না, চমকে ওঠে। নাউজুবিল্লাহ। হ্যাঁ, অনেক মায়েরা স্বপ্ন দেখে পেটে বাচ্চা নিয়ে বাঘে তাড়া করেছে, ছাদ থেকে ফেলে দিচ্ছে। হ্যাঁ, আর আমার নবীর মা আমিনা বলছেন, আরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাখিরাও ইজ্জত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা বলছে, খোদার কসম, জীবনে একটা পাখি আমার মাথার উপর দিয়ে উড়ে যায়নি। আমি শুনতে পেতাম, আমি আমিনা আমার পেটে রাসূলুল্লাহ আসার পরে আমি জীবজন্তুর ভাষা আল্লাহ আমাকে বোঝার ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলে না সুবহানাল্লাহ। বেয়াদব, চরম শিকড়ে যারা পৌঁছে গেছে, কপালে হয় না। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, অনেকে বসে থাকে, বসে থাকে। আমার শোনা আমার একবার তাকবীর দেন না, নারায়ে তাকবীর। মাঝখানে আমার শরীরটা একটু যেন ঝিমিয়ে গিয়েছিল না, একটু ডিসব্যালেন্স হচ্ছিল, রাত জায়গা কি করবো, হয় আর পারি। ও আমার মেয়েরা, সোনাবাড়ি খেরা, বেয়াদব যারা হয়ে যায় বাবা, আল্লাহ রহমত থেকে মাহরুম হয়ে যায়। ও মেয়েরা, আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছেন, আল্লাহ আমার পেটে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছেন। আমি আমিনা দেখেছি বাঘ আর হরিণ মুখোমুখি বসে গল্প করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মেয়েরা, আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমিনা যখন পাহাড়ে ধার দিয়ে যায়, পাহাড়ের পাথর থেকে আওয়াজ আসে, মারহাবা মারহাবা ইয়া আমিনা, মারহাবা মারহাবা ইয়া উম্মে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মেয়েরা, আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মুহাম্মদকে পেটে করে নিয়ে আমি আমিনা যখন কোনো সাদা জায়গার উপরে বসি, ধুলার উপরে যখন বসি, আমি আমিনা উঠার পরে দেখি ওই জায়গায় সবুজ সবুজ ঘাস জন্ম নিয়েছে। জোরে বলুন। ও মেয়েরা, রাসূলুল্লাহকে কোন অ্যাঙ্গেল থেকে
আমাদের মতো বলা যাবে না। ওরা কোরআনের দলিল দিচ্ছে বাবা। আল্লাহ বলেছেন কুল, হাবিব আপনি বলুন, ইন্নামা আনা বাশার, নিশ্চয় আমি তোমাদের মতো মানুষ। এইদিকে খেয়াল করে বেয়াদবেরা বলে ফেললো, ছাগলের পেট থেকে ছাগল হয়, মানুষের পেট থেকে মানুষ হয়, গরুর পেট থেকে গরু হয়, তাহলে নবী তো আমিনার পেট থেকে এসছে। নাউজুবিল্লাহ বলে। আরে আমিনার পেট থেকে এসছে, এটা তো সঠিক। এখন আমি প্রায় জায়গায় একটা কথা বলি, যদি নবীর দুটো হাত দেখে বলেন আমাদের মতো, তোমার মার দুটো হাত, তোমার বোন দুটো হাত। প্রতিদিন তো মাকে মা বলো, আজ একটু বউরে গিয়ে মা বলে ডেকে দেখো দিন, কেন অসুবিধা আছে? বউ থাকবে। ও বেজানিরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাকে আল্লাহ পাক এত বড় নিয়ামতের নবী করেছে বাবা। আল্লাহ নবীকে আমাদের মতো বলা চলবে না, আমার নবী নবীর মতো। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলেছিলেন, মা শারুকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আপনার শান বুঝতে পারলাম না। যদি বলুন এই ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা। আমরা বিয়ে করতে পারবো কটা? কেন পাঁচটা করবি তুই? এই বউ রাখা যাবে পাঁচটা? একসঙ্গে পাঁচটা বউ রাখা যাবে? আমাদের আম্মাজান ছিলেন কটা? নবীর বিবিরা আমাদের কি হন? ও আজওয়াজুহু উম্মাহাত, আমাদের মা। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান ছিলেন কটা? 9টা, 11টা, মতান্তরে 13টা, ঠিক কি না? আর তুমি একসঙ্গে পাঁচটা রাখতে পারবে না। আমাদের শরীরের রক্ত হারাম না হালাল? যখন বার হয়ে যায় পান করা চলবে? আমার নবীর রক্ত। আরে বুখারীর হাদিসে এসেছে রাসূলের শরীরে শিঙ্গা লাগানো হয়েছে। আমি তো যখন জলসাতে উঠেছি, সব জানে, সামনে চটটাও ছিল না। আসলে জলসার শুরু থেকেই মুড খারাপ, এখন আবার মাঝখানে একটু ঝিমিয়ে গেলাম, এবার একটু পাওয়ার বেড়েছে, এবার নেমে যাইতে বাড়ি। আল্লাহ আমার সোনা মানিক, এই সোনা, অসুবিধা হচ্ছে আপনাদের? আল্লাহু আকবার। রাসূলুল্লাহর শরীরে শিঙ্গা লাগানো হয়েছে, হুজুরের শরীর থেকে বদ রক্ত বার করা হয়েছে। রাসূল বললেন, এই আমার বদ রক্ত, এই রক্তটা ফেলে দিয়ে যা বাইরে। সাহাবী হুজুর, রাসূলুল্লাহর শরীরের রক্ত মুবারক, শরীরের রক্তকে রক্ত বলবো না, রক্ত মুবারক, হ্যাঁ পবিত্র রক্ত, না ফেলে দিয়ে সাহাবী পান করে খালি পাত্রটা নিয়ে এসেছে। রাসূল বললেন, ফেললি কোথায়? এই কোথায় ফেললি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে পবিত্র রক্ত, ইয়া রাসূলুল্লাহ, কোথায় ফেলে দেব? বেয়াদবি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই রক্তটা আমি পান করে ফেলেছি। আল্লাহ নবী বললেন, সাবিরে যা, আল্লাহ তোর জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছে। নবীকে কোন অ্যাঙ্গেল থেকে আমাদের মতো বলার সুযোগ নাই। পীরের প্রস্রাব খাওয়া যাবে না, জায়েজ আছে না? খাওয়া চলবে না। দুনিয়ায় সমস্ত নবীদের প্রস্রাব পায়খানা খাওয়া যাবে না। আল্লাহ নবীর প্রস্রাব পান করেছে, আল্লাহ নবী বললেন, যা তোর জীবনে আল্লাহ পেটের রোগ দেবে না। ও মেয়েজানেরা, আম্মাজান হযরত দুধমা হালিমা
সাদিয়া বলে আমার মুহাম্মদ আমার কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি বছর ছিল, আমি আমেনা কোনদিন পায়খানা প্রস্রাব দেখতে পাই না। আম্মা জান হযরত আয়েশা বলেন, আল্লাহ নবী যখন পায়খানা মুবারক করে বার হয়ে আসতেন, আমি আয়েশা তাড়াতাড়ি করে আল্লাহ নবী বাথরুমে ঢুকে পড়তাম। আমি আয়েশা জীবনে কোনোদিন আল্লাহ নবীর বাথরুম পায়খানা দেখতে পেলাম না। ও জানিরা, এমন একজন নবী রে যার পায়খানা খাওয়ার অপেক্ষায় জমিন হা করে থাকতে। বেয়াদবের চরম শিখরে যারা পৌঁছে গেছে, এরা বলছে মিলাদুন নবী মানি বেদাত বেদাত। তোর ঈমান নেই রে, তোর ঈমান নেই, যা ফতোয়া দিয়ে দিলাম। মিলাদুন নবী রাসূলুল্লাহর জন্ম মানিসনি, তোর ঈমান আছে? আবার রাসূলকে বলছিস গরুর পেটে গরু, মানুষের পেটে মানুষ। নাউজুবিল্লাহ। মা শানুকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার শান বুঝলাম না। রাসূল বললেন, আয়েশা একটা কাপড় ধরো, একটু পেঁচ দাও, দড়ি মতো করে আমার মাজায় লাগাও। সুবহানাল্লাহ বলেন। আমাদের আয়েশাকে রাসূল বললেন, আয়েশা টানো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পড়ে যান। আমার রাসূল আয়েশা টানো। হ্যাঁ, হাদিস শরীফে এসেছে আমাদের আয়েশা যেই টান দিলেন, রাসূলুল্লাহ দাঁড়িয়েই রয়েছে, রাসূলের মাজা মুবারকের ভিতর দিয়ে কাপড় বার হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার তোমার আসবে নাকি? হ্যাঁ, ওর যদি কুড়ুল দিয়ে না কোপানো পর্যন্ত আসবে না, কুপিয়ে ফাঁকা করে ফেলতে হবে। তারপর ও বেজানিরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার পায়খানাকে পায়খানা বলা চলবে না। পায়খানা মুবারক আল্লাহ নবীর প্রস্রাবকে প্রস্রাব বলা চলবে না। প্রস্রাব মুবারক আল্লাহ নবীর গায়ের ঘামটাকে শুধু ঘাম বলা যাবে না। পসিনা মুবারক আল্লাহ নবীর জামাটাকে শুধু জামা বলা যাবে না। জুব্বা মুবারক আল্লাহ নবীর পাগড়িটাকে শুধু পাগড়ি বলা যাবে না গো, পাগড়ি মুবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা বলেন, আমি ঘরে হুজরাতে আছি, এমন তো সময় ফজরের আল্লাহ পাকের ফরজ নামাজ আদায় করে আমি আয়েশা বার হলাম। হুজরা থেকে বার হয়ে দেখি মদিনার মানুষেরা আর পাত্র নিয়ে পানি নিয়ে আম্মা জান আয়েশার হুজরার শরীফের সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একই খবর। হ্যাঁ, পানি নিয়ে দাঁড়িয়ে আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা পানি নিয়ে দাঁড়িয়ে আছো কেন? ওরা বলল, আম্মা জান, আমরা আমাদের মদিনায় এখন মহামারী চলছে, মহামারী, একটু পানিতে ফু দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু ফু দেন আমাদের পানিতে। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হুজরা মুবারকে ঢুকলেন। এই আপনারা আম্মা জান আয়েশার ঘর চেনেন? মা আয়েশার ঘর চেনেন? কোন ঘরটা বলেন দিন? ওটাই আমাদের আয়েশার হুজরা। জোরে বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ঘরে ঢুকে দেখছে রাসূলের একটা জামা মোবারক টাঙানো রয়েছে। ও মেয়েরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জামাটাকে নিয়ে পানিতে ভিজিয়ে আল্লাহর নবীর জামা নিংড়ানো পানি মদিনার ছেলেদের মেয়েদের সব পাত্রে পাত্রে দিয়ে দিল। আল্লাহ নবীর জামা নিংড়ানো পানি খেয়ে মদিনাবাসীর কলেরা ভালো হয়ে গেল। রাসূলকে আমাদের মতো বলা,
ও বেজানিরা, মাদারিজুল নবুওয়াত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ নবীর জুতা মুবারকের নকশা যদি কেউ মাথায় নিয়ে দোয়া চায়, তার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এই জন্য প্রায় জলসায় আমি বলি, আল্লাহর ওলিদের জুতোর ভিতরেও ফয়েজ থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের জুতোর ভিতরেও ফয়েজ থাকে, জামার ভিতরে ফয়েজ থাকে, আর আল্লাহর ওলিদের তাকানোর ভিতরে তো থাকেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য খবরদার, যারা আল্লাহ ওয়ালা মানুষ, আল্লাহ তো ওই সময় হয় যখন রসুলের কলবের সঙ্গে ওর কলবের মিল হয়। সুবহানাল্লাহ। ও বেজানিরা, সোনা মানিকেরা, নবী আমার দিনদুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে আল্লাহ পাক এত বড় নিয়ামতের হকদার করলেন। আম্মা জান আমিনা বলেন, এক একজন নবী আমাকে শুভ সংবাদ দিতে লাগলো। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, কিছুদিন যাবার পরে আল্লাহ নবী চাচা জানে না, সব এসে ছোট ভাই আব্দুল্লাহকে বলল, আব্দুল্লাহ আমরা বিদেশে ব্যবসায় যাব, তুমি যাবে? কিন্তু আমিনাকে ছেড়ে যেতে চায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত মোহাব্বত, এত ভালোবাসা। ও আস্তে আস্তে গিয়ে বলল, আমিনা আমার সব ভাইরা বলছে সব ব্যবসায় যাবে, আমাদের সংসার হয়েছে, আবার একটা বাচ্চা দুনিয়াতে আসবে, পয়সা করি দরকার আছে, ব্যবসায় যাব। আমিনা বললেন, দেখেন এখনো আমার শ্বশুর আব্বা হায়াতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আব্বাকে একবার জিজ্ঞাসা করেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। আব্দুল্লাহ আস্তে আস্তে গিয়ে আব্বাকে জিজ্ঞাসা করলেন, আব্বাও কত ভালো। আব্দুল্লাহ বললেন, শোনো আমি তো পারমিশন দিলাম, কিন্তু আমার বৌমায়ের পারমিশন দরকার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আমিনাকে একবার জিজ্ঞাসা করো। আমিনা বললেন, আমিও পারমিশন দিলাম। সুবহানাল্লাহ বলেন, মন চায় না তাও দিলাম। ও বেজানিরা, আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছে, আব্দুল্লাহ চলে যাবে, আমার মন ভালোবাসে না, আব্দুল্লাহকে একটু খেদমত করব। আব্দুল্লাহর আমিনার ভিতরে 6 মাসের মধ্যে যেন 60-70 বছরের ভালোবাসা আল্লাহ পয়দা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এ যেমন ভালোবাসে ও তেমন ভালোবাসে। ও সোনা মানিকেরা, ঘটনা আমি আপনাদেরকে শোনাবো বাবা, তবে একটা কথা বলে দিই, শুনে রাখো, আখিরি জামানা, ঠিক কিনা? ঈমান রাখা বড় কঠিন। দাঁড়িয়ে প্রস্রাব করা ছেলেগুলো আজকাল ফতোয়াবাজি করছে না, করছে না? কিছু বলে না, কিছু বলে না। মসজিদের একটা ইমাম 16 বছর মাদ্রাসায় পড়ে আলেম হয়েছে, মাওলানা হয়েছে, আর এর বাপ জীবনে হাদিস কোরআন চেনে না। ইউটিউবে শুনে শুনে কোন বলি সাহেবের কি শুনেছে, মসজিদে গিয়ে ইমাম সাহেবকে প্রশ্ন করছে, নবী দিবস করুনি, 8 রাকাত তারাবি পড়তে হবে। আছে না নাই? আমি বলে যাচ্ছি, এরম যদি কোনো ছেলে ওঠে, সব মুসল্লিরা ধরে ধরে মসজিদের মধ্যে একদম জ্যান্ত পুঁতে ফেলবে, ও গ্রাম দুটো ভাগ করে ফেলবে, গ্রাম ভাগ করে ফেলবে। আর শুধু যুক্তি দেবে তো, কেউ যদি যুক্তি দিয়ে আপনাকে বোঝাতে আসে, এক কথাই বলবেন, আমরা বাবা অত হাদিস কোরআন জানিনি, তবে আলেমদের মুখে শুনেছি ইবলিসের এলেম কম ছিল না, যুক্তি দিয়ে ইবলিস শেষ হয়েছে। অত যুক্তিতে আমাদের দরকার নেই। আমরা যাকে উলিল আমর বলে মেনেছি, আমির বলে, রাহবার বলে মেনেছি, ফুরফুরার দাদা হুজুর পীর কিবলা আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি,
অত বড় আলেম বাংলার জমিনে আর নেই, আর হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যাকে রাহবার বলে মেনেছি তিনি হলেন বসিরাটি আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি। এই দক্ষিণ 24 পরগনার মাটিতে একজন বড় আলেম শুয়ে আছে, মিসলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির পুষ্যপুত্র মুফতি জিয়াদ আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহি। এইসব লোকগুলো কি সারা জীবন ভুল করে গেল, ভুল করে গেল। এই জন্যই তো আজকে সব থেকে আমার মনে হয় পৃথিবীর ভিতরে যদি জঘন্য দেশ থাকতে হয় সেটা আমাদের পার্শ্ববর্তী দেশ। আপনারা খারাপ বলেন আর ভালো বলেন, তুমি আলেম হও আর মৌলভী সাহেব যেই হও, আমার ভারত এটা আমার জন্মভূমি। সুবহানাল্লাহ বলেন। তুমি যখন ওখানে মাথায় টুপি দিয়ে আমার ভারতবর্ষের গালি দেবে, অবশ্যই আমি আমার ইমানি দায়িত্ব পালন করব, আমি তোমাকে তখন দেখবো না। আমার দেশ এটা, ঠিক কি না? এটা আমার ঈমান। দেখবেন যত রকমের নভেল নাটক খারাপ কিছু হয় বাংলাদেশ থেকেই তার উৎপত্তি হয়, ঠিক না? ওখানে ইমাম মাহাদি বার হয়, ঈসা নবী বার হয়, হ্যাঁ সব ওখান থেকেই হয়। আমার মনে হয়, আল্লাহ মাফ করেন, ওখান থেকে হবে না, তবে আমার মনে হয় দাজ্জাল যদি বার হয় শালা ওখান থেকে হয়তো উৎপত্তি হতে পারে। নালে বলতে পারে বাংলাদেশের আব্দুল রাজ্জাক বিন ইউসুফ যে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বার হয়, বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, শুধু আলেম দেখলে হবে? আলেমটার আকীদা দেখবেন না? হ্যাঁ, ওরা বলছে স্বামী স্ত্রী মিলামেশা করে ফরজ গোসল না করলে ওযু করলেও হবে। ওই দলে যাবে? ওই দলে যাবে? হ্যাঁ, আজকে ইমাম আজম আবু হানিফাকে মেনে তোর বাপ তোর 14 পুরুষ চলে গেল, আর গোবর গাদায় তুমি পদ্ম ফুল হয়েছো। হ্যাঁ, তোমার বাপ নাভির নিচে হাত বেঁধে, তোমার মা তোমার দাদু 14 গোষ্ঠী সব জাহান্নামী হয়ে গেল বেদাত করে, আর তুমি ওই বাড়ির একটা ছেলে বুকে হাত বেঁধে তুমি চলে যাবে জান্নাতে। যা, তুই একা জান্নাতে যা। আমার মনে হয় ও যে মা ওই ছেলেটাকে পেটে রেখেছিল ওই মা দুর্ভাগ্য।